আর এই সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে জানি মানি নিকৃষ্ট জঘন্য শত্রু মুসলমানেরা কিন্তু বুঝে না। তারা মনে করে আবেগের বশে, রাজনৈতিক বক্তব্যের পাল্লায় পড়ে যে আমাদের শত্রু মনে হয় ইসরায়েল বা আমাদের শত্রু মনে হয় ভারত। একজন সালাফ বলছেন যে লিকুল্লি ইনসানিন আদু, প্রত্যেক মানুষের শত্রু আছে। কিন্তু তিনি তার নিজের কথা বলছেন, আমি মানে তাবানি, যে ব্যক্তি আমার গীবত করে আমি তাকে আমার শত্রু মনে করি না। ওয়ামানি তাহামানি, যে ব্যক্তি আমাকে অপবাদ দেয় আমি তাকে আমার শত্রু মনে করি না। মান আখাযা মিন্নি মালান, যে ব্যক্তি আমার ধন সম্পদ ছিনিয়ে নিয়েছে, বাড়ি গাড়ি ক্ষমতা পদ ছিনিয়ে নিয়েছে, আমি তাকে আমার শত্রু মনে করি না। আমি তাকে শত্রু মনে করি ইযা কুনতু ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে যে ভয়াবহ ভয়ঙ্কর শত্রু সম্পর্কে মানুষকে সচেতন করতে থেকেছেন, কোরআনের পৃষ্ঠা উল্টালেই দেখবেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের মহাশত্রু, প্রকাশ্য শত্রু, ভয়ঙ্কর শত্রু। এই শয়তান কোনো কাল্পনিক জিনিস নয়, এই শয়তান বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পবিত্র কোরআনের বহু জায়গায় মানুষকে এই শয়তান সম্পর্কে সতর্ক করতে থেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের শপথ বলতে গিয়ে কোরআনে বলেছেন যে শয়তান শপথ করে বলতেছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে মানুষই সিরাতে মুস্তাকিমে আসতে চাইবে আমি শয়তান তাকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব। তার ডান দিক থেকে বাধা দিব, তার বাম দিক থেকে বাধা দিব, তার পিছন থেকে বাধা দিব, তার সামনে থেকে বাধা দিব, তার চারিদিক থেকে বাধা দিয়ে আমি তাকে সিরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব। এটা কার শপথ? শয়তানের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন, শয়তান বলছে ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই, আগে লাম তাকিদ পরে নুন তাকিদ, যারা আরবি বুঝেন তারা বুঝতে পারবেন। এর চাইতে গুরুত্ব দিয়ে, এর চাইতে নিশ্চয়তা দিয়ে আরবিতে বাক্য বানানো যায় না, যে নিশ্চয়ই অবশ্যই আমি শয়তান আদম সন্তানকে পথভ্রষ্ট করবই। এটা শয়তানের শপথ। আমি শয়তানের এই ষড়যন্ত্র, এই প্ররোচনা কোরআনে বহুবার পড়েছি, কিন্তু এটা এভাবে বুঝতে পারিনি। একদিন একজন ভাইয়ের সাথে আমার গল্প হচ্ছে, তিনি শোনাচ্ছেন যে আমি নাস্তিক ছিলাম, নাস্তিক থেকে কিভাবে আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছি জানেন? আমি শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে আল্লাহর রাস্তায় ফিরে এসেছি, যে শয়তান আছে পৃথিবীতে। শয়তানের অস্তিত্ব যখন আমি বুঝতে পেরেছি তখন আমি আল্লাহর রাস্তায় ফিরে এসেছি। শয়তান এত বাস্তব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে একটি হাদিসে স্পষ্ট ভাষায় বলছেন যে যখনই কোনো মানুষ ফজরের সময় ঘুমিয়ে থাকে, তখন শয়তান তার কাছে গিয়ে বলে উরকুদ, ঘুমাও, কেননা রাত অনেক লম্বা, আলাইকা লাইলুন তাবিল, রাত অনেক লম্বা, তুমি ঘুমাও। এবং তার কাঁধের কাছে 3টা গিরো দেয়। যখন সে ঘুম থেকে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির মানে ঘুম থেকে উঠার দোয়া। তখন একটা গিট কেটে যায়। যখন সে ওযু করে তখন 2য় গিট কেটে যায়। যখন সে সালাতে দাঁড়ায় তখন 3য় গিট কেটে যায়। তারপরের বাক্যটা শুনেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাসবাহা নাশীতান তিবান নাফস, এইভাবে যখন ফজরের সময় শয়তানের সাথে যুদ্ধ করে, শয়তান বলতে থাকছে ঘুমাও, রাত অনেক লম্বা। আপনি যখন সকালে ঘুমিয়ে থাকেন তখন আপনি মনে করেন যে এত ঠান্ডা ল্যাপের ভিতর থেকে কি
ঠান্ডার মধ্যে এত গরম কম্বলের মধ্যে থেকে কি বের হওয়া যায়? এই কম্বলের নিচে কত আরাম। এটা আপনি মনে করছেন এ কথা ভুল, এটা শয়তান আপনাকে বলতেছে। এই জিনিসটা যখন আপনি অনুভব করতে পারবেন যেটা শয়তান, এটা আমি নই, তখন আপনি তার সাথে যুদ্ধ করতে পারবেন। আর যখনই আপনি মনে করবেন আমি আমার আরামের জন্য, আমার আয়েশের জন্য, আমার বিনোদনের জন্য, আমার আনন্দের জন্য আমি এটা করতেছি, তখন আপনি সিরাতে মুস্তাকিমে কোনোদিন আসতে পারবেন না। এই যে আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস প্রমাণ করতেছে এটা আপনার পক্ষ থেকে নয়, এটা শয়তানের পক্ষ থেকে। তারপরের বাক্যটা শুনেন, আল্লাহ রাসূল বলছে যখন কেউ ফজরের সময় এভাবে উঠলো, ওযু করলো, সালাতে দাঁড়ালো, ফাসবাহা নাশীতান তিবান নফস, তার সকাল হলো প্রফুল্ল অবস্থায়, প্রফুল্ল চিত্তে, পরিশ্রম অবস্থায়, চাঙ্গা শরীরে, চাঙ্গা হৃদয়ে, নাশীত, চুস্ত। উর্দুতে বলে চুস্ত, আরবিতে বলে নাশীত, আর বাংলায় যদি আমরা খাস বাংলায় বলি চাঙ্গা শরীর। চাঙ্গা শরীরে তার সকাল হলো। আর যদি এরকম না করে, আল্লাহ রাসূলের কথা শুনেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইল্লা আসবাহা খাবিতান নফস, নিকৃষ্ট আত্মা অবস্থায় সে সকাল করে, কাসলান, অলস অবস্থায় সে সকাল করে। এটা কি আপনারা নিজের বাস্তব জীবনে পরীক্ষা করে দেখেছেন যে ফজরের সালাতে উঠে জামাতের সাথে সালাত আদায় করলে পুরো দিনে পরিশ্রম করা যায়, সময়ে বরকত হয়? আর যদি ফজরের পর ঘুমিয়ে থাকেন, সারাদিন শরীর ম্যাজ ম্যাজ করবে। খাবিতুন নফস, নিকৃষ্ট অবস্থায়, অলস অবস্থায় তার দিন পার হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বলতে গিয়ে যে হাদিসগুলো বলেছেন, যে শয়তান যে বাস্তব, এ কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ওয়াশ-শাইতানু ইয়ামাসসু, এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করে না, তাকে শয়তান স্পর্শ করে না। প্রত্যেক যে আদম সন্তান জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে। হাত্তা ইস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে সে চিৎকার করে ওঠে, কেঁদে ওঠে। জন্মের পরে যে বাচ্চাটা কেঁদে ওঠে, ওই বাচ্চাটা শয়তানের স্পর্শে কেঁদে ওঠে। শয়তানের সাথে মানুষের সম্পর্ক এত বাস্তব, এটা কাল্পনিক নয়, রিয়াল বাস্তব শয়তান আছে। আল্লাহ রাসূল বলছেন এমন কোন আদম সন্তান জন্ম নেয় না যাকে শয়তান স্পর্শ করে না। হাত্তা ইস্তাহিল্লা সারিখান, শয়তানের স্পর্শে সে কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি। আল্লাহ রাসূলের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে আরো বলছেন, মা মিনকুম মিন আহাদিন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুইজন বন্ধু আছে। এখানে যতজন আমরা উপস্থিত আছি, সারা পৃথিবীতে জনমানুষ আছে, প্রত্যেকের জন্মের পর থেকে আল্লাহ দুইজন বন্ধু করে দিয়েছেন। কারিনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, আর একটা ফেরেশতা বন্ধু। আপনি সব সময় চারজনকে নিয়ে ঘুরতেছেন, দুই কাঁধে যারা আমলনামা লিখতেছে তাদেরকে নিয়ে ঘুরতেছেন, আর একটা শয়তান বন্ধুকে নিয়ে ঘুরতেছেন, আর একটা ফেরেশতা বন্ধুকে নিয়ে ঘুরতেছেন।